আসসালামু আলাইকুম। শহুরে জীবন। সারা সপ্তাহ কর্মব্যস্ততার পরে উইকেন্ডে মনে চায় কোথাও একটু ঘুরে আসি। কিন্তু কর্মব্যস্ত ঢাকার শহরে নিরিবিলি ঘোরার জায়গা কি আদৌ আছে? অথবা আপনি ঘুরতে পছন্দ করেন, শখের বশে বাংলাদেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন, ভাবছেন এবার কোথায় যাওয়া যায়? এরই সমাধান নিয়ে আজকের এই ভিডিও। ইন্ট্রোর পর ফিরছি, সাথেই থাকুন। এরই সমাধান খুঁজতে আজকে যাচ্ছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের সোনারগাঁওতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগরে। কোনো ছুটির দিনে একদিন সময় নিয়ে শহর থেকে বেরিয়ে পড়তে পারেন প্রাচীন এই শহরের উদ্দেশ্যে। 15 শতকে ঈশা খাঁর রাজধানী ও 12 ভূঁইয়াদের ইতিহাস জড়িত পানামনগর ও সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ঘুরে আসতে আপনাকে শুরুতে যেতে হবে গুলিস্তান। গুলিস্তান থেকে বাসে করে 60 থেকে 70 টাকায় পৌঁছে যাবেন মোগরাপাড়া চৌরাস্তা স্ট্যান্ডে। সেখান থেকে রিক্সা বা সিএনজি চড়ে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে চলে যাবেন পানামনগরে। প্রতিমধ্যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের দেখা পাবেন। চলুন শুরুতে পানামনগর যাওয়া যাক। পানাম নগরে ঢুকেই শুরুতে চোখে পড়বে একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরনো দালান, কোনোটা দোতলা, কোনোটা আবার একতলা। বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখে বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকজন বসবাস করতেন। বাড়িগুলোতে মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রতিটি বাড়ির কারুকার্য স্বতন্ত্র। কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায়। প্রায় প্রতিটি বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্র্যাকেট, জ্বালানায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল এবং ঘরে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে। নগরের ভেতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঙ্গিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় ও পুরানো জাদুঘর। আসসালামু আলাইকুম। টিম 64 আপনারা দেখছেন, আর আমরা এই টিম 64 আপনাদেরকে নিয়ে পাহাড়, বন্দর, সমুদ্র, স্থল, এমনকি ইতিহাসেও যেতে চাই। তো আমাদের আজকের পর্ব হচ্ছে, আমরা এখন আছি পানাম নগরে। আর পানাম নগর হচ্ছে ঐতিহাসিক একটা শহর, যেই শহর আজ থেকে আনুমানিক 450 বছর থেকে 500 বছর আগে গড়ে উঠেছিল। আর এই পানাম নগরই ছিল 12 ভূঁইয়াদের সময়ে, ঈশা খাঁর সময় প্রথম রাজধানী ছিল, বাংলার রাজধানী ছিল পানাম নগর। পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। প্রায় প্রতিটি বাড়ি দুইটি অংশে বিভক্ত, একটি বহির্বাটি, অন্যটি অন্দরবাটি, এবং বাড়ির সামনে উন্মুক্ত উঠান আছে।
প্রতিটি বাড়ি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। নগরীর মাঝখান দিয়ে একটি সরু রাস্তা পানাম নগরীর ভিতর দিয়ে চলে গেছে। এই রাস্তার দুপাশেই মূলত পানামের বাড়িগুলো তৈরি করা। যেহেতু ঈশাখার সময় এইটা ছিল বাংলার রাজধানী, বাংলার রাজধানী হওয়ার সুবাদে এখানে একটা শহর গড়ে উঠেছিল, যে শহরটা ছিল খুবই উন্নত। এই পানাম নগরীতে 52টা বিল্ডিং আছে, আর 52টা বিল্ডিং এর মধ্যে এই বিল্ডিংগুলা 450 বছর থেকে 500 বছর আগের, কিন্তু এখনো তার সগৌরবে সে দাঁড়িয়ে আছে। এর উপর থেকে 400-450 বছরে ঝড়ঝাপটা অনেক গেছে, অনেক তারা বাধা বিপত্তি অতিক্রমে আজও তাদের গৌরবময় নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা এখানে একতলা থেকে 3তলা পর্যন্ত বিল্ডিং দেখতে পাবেন, আর সবগুলো ইটের তৈরি, তৎকালীন উন্নত প্রযুক্তিতে তৈরি ইট। আসলে এর নকশার কথা যদি বলতে যাই, এর নকশা হচ্ছে মোগল এবং গ্রিক আর সভ্যতার স্থাপত্য শৈলী মিলিয়ে এই নকশাগুলো করা হয়েছে। আসলেই কল্পনা করা যায় না যে ওই সময় 450 বছর 500 বছর আগে এত সুন্দর নকশা দিয়ে একটা নগর সাজানো হবে। আর নগরটা খুবই সুপরিকল্পিত একটা নগর। নগরের মাঝখান থেকে একটা রাস্তা গেছে, আর এই রাস্তার দুপাশে বাড়ি, 52টা বাড়ি। আর নগরের দুই সাইডে 2টা নদী, এর মাধ্যমে পানির চলাচল নগরে ছিল, পানির উৎসগুলা ছিল এই নদী। আসলে যেটা বলতেছিলাম যে এই নগরী হচ্ছে অত্যন্ত নিখুঁত সুপরিকল্পিত একটি নগরী। যেহেতু ঈশাখার সময় এই অঞ্চলে তৎকালীন হিন্দু জমিদার বণিকরা থাকতো, এর জন্য তাদের আবাসস্থল, তাদের যাতায়াত ব্যবস্থা, তাদের হচ্ছে সবকিছু, জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত ছিল ওই সময়। ইংরেজদের সহযোগিতা তারা অত্যন্ত সুপরিকল্পিত একটা নগরীতে বসবাস করতেছিল। যার আরেকটা উদাহরণ হচ্ছে এই পুকুর। এখানে সর্বমোট 5 থেকে 7টা পুকুর আছে, যেগুলো দিয়া পানি সরবরাহ হতো। আর পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের এপাশে সিঁড়ি, এপাশে সিঁড়ি, এপাশে সিঁড়ি, অর্থাৎ এই নগরীতে যারা বসবাস করতো তারা এই পুকুরের মাধ্যমে তাদের পানি সরবরাহ করত। আর দুপাশে তো 2টা খাল আছেই, তার মাধ্যমে তারা পানি সরবরাহ করত। অত্যন্ত সুন্দর সুপরিকল্পিত সেই ঈশাখার সময়ের সেই ইংরেজ বণিকদের এই নগরী। তো ইতিহাসে ঘুরছি, ইতিহাস চষে বেড়াচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসুন, পানাম নগরীকে উপভোগ করুন। এই রাস্তার দুপাশেই মূলত পানামের বাড়িগুলো তৈরি করা হয়েছে। ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায় প্রতিটি বাড়িতে লাগানো আছে ঝুঁকিপূর্ণ ভবন। ভবনের জানালাগুলো ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেকক্ষণ যে পানাম নগরের মূল সড়ক আছে, এই মূল সড়কে হাঁটার পর একটু বাড়িগুলোর পিছনে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো আসলে 500 বছর পুরানো, যেহেতু আসলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরও বিভিন্ন বাড়ি ভেঙে যাচ্ছে, এইটা ফাটল ধরেছে, খুবই ঝুঁকিপূর্ণ। বিভিন্ন বিল্ডিংয়ে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর তকমা লাগানো হয়েছে এখানে। এই বিল্ডিংটা ওই রকম একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং যেটা অতি সত্বর ভেঙে পড়তে পারে। পানাম পুলের কাছেই দুলালপুর সড়কের খুব কাছেই রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক তৈরিকৃত নীলকুঠি। নীল চাষের নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম নগরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। ঈশা ছেলে মুসা খাঁর প্রমদ ভবন সেখানে রয়েছে। তেমনি রয়েছে ফতেহ শাহর মাজার, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, চিলেকোঠা সহ অসংখ্য পুরাতন নিদর্শন। পানাম নগর ও সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ভ্রমণের পরবর্তী অংশ পেতে
এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।